আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইরানের সাথে আমেরিকার এমওইউ স্বাক্ষরের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় হয়েছে এবং ইরানের বিজয় হয়েছে। এই এমওইউ স্বাক্ষরকে আমরা কেন ইরানের বিজয় হিসেবে ব্যাখ্যা করব, চলুন আমরা একটি বিশ্লেষণ করে নিই। নম্বর 1, ইরানের এই যুদ্ধ হচ্ছে ন্যায় এবং সংগ্রামের জন্য যুদ্ধ। পক্ষান্তরে ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধ হচ্ছে অন্যায় এবং অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ যুদ্ধ। 2, ইরান সফলভাবে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করেছে এবং আমেরিকাকে বাধ্য করেছে ইরানের সাথে যুদ্ধবিরতির জন্য তোড়জোড় করতে, এবং ইরান যুদ্ধবিরতিতে সাড়া না দেওয়ায় আমেরিকা পাকিস্তানের দ্বারস্থ হয়েছে, যাতে করে পাকিস্তান আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ ব্যবস্থার মধ্যস্থতা করতে পারে। নাম্বার 3, সামরিকভাবে একটি দুর্বল তুলনামূলকভাবে একটি দুর্বল দেশ এবং গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ আমেরিকা তুলনায় অনেক পিছিয়ে থেকেও, যেখানে আমেরিকা হচ্ছে বিশ্বের পরাশক্তি, 1 নম্বর পরাশক্তি, সেখানে আমেরিকা এবং ইসরায়েলের সমন্বিত শক্তিকে ইরান সফলভাবে মোকাবেলা করেছে এবং সামরিকভাবে তাদেরকে পরাস্ত করেছে। ইরান 1979 সালে ইসলামী বিপ্লবের পর তাদের এই 27 বছরে তাদের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত থাকার পরেও সীমিত সামর্থ্যের মধ্যে তাদের যে সামরিক এবং প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছে, তারা সেটি দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইরানের একটি স্বল্প মূল্যের একটি মিসাইলকে প্রতিহত করার জন্য আমেরিকার এর কয়েক গুণ বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হয়েছে। ইরানের সাথে ইসরায়েলের এর আগেও একটি যুদ্ধ হয়েছে। এইসব যুদ্ধে ইরানের যুদ্ধ কৌশল ও দক্ষতার উন্নয়ন ঘটছে এবং ইরানের আত্মবিশ্বাস এবং যুদ্ধ প্রতিহতের যে সাহস সেটি বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরে ইসরায়েল এবং আমেরিকার যে আত্মবিশ্বাস এবং সাহসে ভাটা পড়ে যাচ্ছে। ইসরায়েল এবং আমেরিকা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধটি শুরু করেছিল, ইরান সফলভাবে তাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনকে ব্যর্থ করে দিয়েছে। পক্ষান্তরে ইরান তার লক্ষ্য উদ্দেশ্য অর্জনে আরো 2 ধাপ এগিয়ে গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধকে ইরান হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন যুদ্ধ বন্ধের জন্য তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তাদের যে দাবি, ন্যায্য দাবি, সেটি আদায়ের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুদ্ধ বন্ধের জন্য ইরান যে সমস্ত শর্ত উপস্থাপন করেছে তার মধ্যে রয়েছে দীর্ঘদিনভাবে অন্যায়ভাবে তাদের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাকে তুলে নিতে হবে। তারপর তাদের অ্যাসেট, তাদের সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ফ্রোজেন করে রাখা হয়েছে সেগুলোকে রিলিজ করতে হবে এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে স্বীকৃতি দিতে হবে। সুতরাং ইরান সফলভাবেই তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে আমেরিকা এবং ইসরায়েল তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন থেকে পিছিয়ে যাচ্ছে। ইরান এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক সামরিক ক্ষতি সাধন করেছে। আমেরিকার সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35, যেটাকে বলা হয় এটাকে কখনো ধ্বংস করা সম্ভব না, অথচ ইরান আমেরিকার F-35, F-15, F-16 সহ অ্যাপাচি হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রেডার ইত্যাদি সবকিছু ধ্বংস করে দিয়েছে এবং ব্যাপক আমেরিকার অনেক সামরিক সদস্য নিহত হয়েছে এবং ইসরায়েলের অনেক সামরিক এবং বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। ইসরায়েলের অনেক পারমাণবিক স্থাপনা সহ তাদের যে গ্যাস প্ল্যান্ট, তেল স্থাপনা ইত্যাদিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পক্ষান্তরে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানের যে হামলা, সেগুলো অনেকগুলোই, অধিকাংশই সফলভাবে প্রতিহত করতে সক্ষম। এই যুদ্ধের মাধ্যমে
মধ্যপ্রাচ্যে তথা সমগ্র বিশ্বে ইরানের প্রভাব বৃদ্ধি পেয়েছে। তারা তাদের চারপাশে বিভিন্ন দেশগুলোতে আমেরিকার যে সামরিক ঘাঁটি আমেরিকা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা করেছে এবং এর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। দীর্ঘদিন ধরে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল যে ভয় দেখিয়ে আসছে, যে সামরিক হুমকির তারা এতদিন দিয়ে এসেছিল, ইরান সেই ভয়কে জয় করেছে এবং সেই হুমকিকে মোকাবেলা করেছে। সুতরাং ভবিষ্যতে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে এ ধরনের ভয় প্রদর্শনের মাধ্যমে কোনো চুক্তিতে বাধ্য করা, কোনো সুবিধা আদায় করার যে চেষ্টা, সেটি আর তারা সফল হবে না। সুতরাং এই ভয়কে জয় করা এটা ইরানের এই যুদ্ধে অন্যতম একটি বড় অর্জন। লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য ইরান যেখানে 2 ধাপ এগিয়ে গিয়েছে, ইসরায়েল এবং আমেরিকা সেখানে 2 ধাপ পিছিয়ে গিয়েছে। সুতরাং এই যুদ্ধে এখন পর্যন্ত আমরা ইরানকেই বিজয়ী বলতে পারি।